মনিটাইজেশন পাওয়ার পরে আবার কাজ করি, তো 5-6 মাসের মধ্যে কিন্তু আমি ফার্স্ট পেমেন্টও পেয়ে যাই। ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ নীলি সিম্পল লাইফস্টাইল। আমি এতদিন কেন আমি ইউটিউবে কাজ করি নাই, আর তোমাদেরকে অনেকটাই আর কি জানিয়ে দিয়েছিলাম যে আমি ফেসবুকে কাজ শুরু করেছি। তো ফেসবুকে আমি কবে থেকে কাজ শুরু করলাম, আর ফেসবুক থেকে কিন্তু আমি প্রথম পেমেন্টও পেয়ে গেছি। তো কিভাবে করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর একদম। তো এখন নতুন করে আর কি খেতি করা হবে, দেখতে পাচ্ছ তোমরা। তো আগেও আমি এই মানে ক্ষেতটার ভিডিও দিয়েছিলাম। তো তোমরা আগে থেকে আমাকে যারা চিনো, তো অনেকে চিনো, যেহেতু আমার খুব ছোট পরিবার, তো অনেকে হয়তো চিনো না। যারা যারা চিনো তো তারা শুনে যাও। আমার মানে ইউটিউব থেকে ফেসবুকে গেলাম, আবার ফেসবুক থেকে আবার ইউটিউবে আসলাম। আর যারা যারা নতুন আমার সাথে যুক্ত হয়েছো, তোমরাও একটু আমার কথাগুলো শুনে যাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমি কিন্তু ফেসবুকের থেকে কিন্তু ইউটিউবে আগে কাজ শুরু করেছি। তো ইউটিউবে যখন আমি কাজ করি তখন কিন্তু আমার একটা পুরনো মোবাইল ছিল, একদম মোবাইলটা ভালো ছিল না। তোমাদেরকে অনেকটাই আমি জানিয়ে দিয়েছিলাম যে আমার মোবাইলটা খুবই খারাপ হয়ে গেছে, হয়তো ভিডিও দিতে পারবো না, তো এরকমটা। তো মোবাইলটা একদম খারাপ হয়ে গেছিলো, যেহেতু পুরনো মোবাইল ছিল। তো তারপরে কিছুদিন পরে কিন্তু আমি ভিডিও দেই নাই, ইউটিউবও দেই নাই। তো তার কতদিন পরে কিন্তু আমার হাজব্যান্ড একটা আমাকে নতুন মোবাইল কিনে দেয়। তো তারপরে কিন্তু আমি ভাবলাম যে ইউটিউবে তো করলাম, তো আমি একটু ফেসবুকে কাজ শুরু করে দেখি। তো তারপরে আমি নতুন মোবাইল পেয়ে ফেসবুকে কাজ শুরু করে দিলাম। তো তারপরে কাজ শুরু করলাম। তো প্রথম যখন আমি ভিডিও দেই আর কি, তখন ভালোই রেসপন্স পাচ্ছি, লাইক কমেন্ট পাচ্ছি, ভিউজ পাচ্ছি, ভালোই পাচ্ছি। তো সেই জন্য ফেসবুকের দিকে একটু কাজটা করার মন গেল আর কি। তারপর আমি ফেসবুকে কাজ শুরু করলাম। তো ফেসবুকে এমন কিছু কিছু গাইডলাইন আছে, সব প্ল্যাটফর্মের তো কিছু গাইডলাইন থাকে না। তো ফেসবুকের এমন গাইডলাইন আছে যে মিউজিক দিয়ে রিলস ভিডিও দেওয়া যাবে না, ঠিক আছে, মিউজিক ইউজ করা যাবে না, এইরকম কিছু কিছু আছে। তো ইনস্টাগ্রাম থেকে নেওয়া যায় অবশ্য। তো প্রথমে তো আমি মিউজিক দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি সবাইকে দেখে দেখে আমি শিখলাম ফেসবুকের সবগুলো নিয়ম কানুন, গাইডলাইন সবগুলো শিখলাম। তারপরে ফেসবুকে কাজ করে সবার ভিডিও দেখে অনেক কিছু কিন্তু আমি শিখেছি। শেখার পরে কিন্তু আমি কিন্তু নিজেই কিন্তু ফেসবুক ইনফরমেটিভ ভিডিও দিতাম। তো এইরকমভাবে ফেসবুকের গাইডলাইনের বিষয়ে মানে ফেসবুকের টিপস ভিডিও দিতাম। তো দেওয়ার পরে কিন্তু আমি 3 মাস পরে কাজ করার পরে সেখানে কিন্তু আমি মনিটাইজেশন পেয়ে যাই, ফেসবুকে মনিটাইজেশন পেয়ে যাই। তো মনিটাইজেশন পাওয়ার পরে আবার কাজ করি, তো 5-6 মাসের মধ্যে কিন্তু আমি ফার্স্ট পেমেন্টও পেয়ে যাই। ঠিক আছে। তো ফার্স্ট পেমেন্টও পেয়ে যাই। তো ফেসবুকে যে এতটাই পরিশ্রম করতে হয়, এতটাই অ্যাক্টিভ থাকতে হয়, এতটাই অ্যাক্টিভ থাকতে হয়, আর কি বলবো। আর তো অ্যাক্টিভ থাকার জন্য প্রচুর অ্যাক্টিভ থাকতে হয় ফেসবুকে। তো অ্যাক্টিভ থাকার জন্য কিন্তু আমি আর কোনো রকম কোনো আলাদা সময় বের করতে পারি নাই ইউটিউবের জন্য। তো সেই জন্য আর ইউটিউবে সেই রকম ভিডিও দেওয়া হয় নাই, অ্যাক্টিভও থাকা হয় নাই। তো ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে তো আবার ইচ্ছে জাগলো যে না, আমি ইউটিউবটা ছেড়ে দেবো কেন। আমি মাঝে মধ্যে আমি দিতাম, হঠাৎ একটা করে দিতাম আর কি, না দেওয়া না, দিতাম। তো সেইভাবে অ্যাক্টিভ থাকি না আর কি ইউটিউবে। তো তারপরে কি করলাম, আমি আবার ইউটিউবে মানে রিলসগুলো দেওয়া শুরু করলাম। এখনও পর্যন্ত আমি কোনো রকম কোনো মানে ব্লগ ভিডিও দেই নাই, নতুন মোবাইল নেওয়ার পরে আর কি ইউটিউবে কোনো ব্লগ ভিডিও দেই নাই। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখন কিন্তু বর্তমানে পুকুর পাড়ে, আর এইদিকে কিন্তু জমি। ঠিক আছে। তো খেতে, তো যাই হোক, তো তারপরে এখন রিলস ভিডিও দিচ্ছি। তো তোমরা আশা করছি একটু পাশে থাকবে আমার, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আর এটুকুই বলার ছিল। তো তোমরা অনেকে যারা জানো না, তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। ঠিক আছে। যাই হোক বন্ধুরা, তো আমার কথাগুলো শুনে তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো আজকের মতো চলো, টাটা, বাই বাই।